সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। একটি সেতু যা শুধু দুই প্রান্তকে যুক্ত করবে না, বরং বদলে দিতে পারে পুরো দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। এক পাশে ভোলা, অন্য পাশে বরিশাল, মাঝখানে বিশাল জলরাশি তেঁতুলিয়া ও কালাবদর নদী। আজও এই পথ পাড়ি দিতে অনেক মানুষকে নির্ভর করতে হয় নৌযানের উপর। কিন্তু সেই বাস্তবতা বদলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশের অন্যতম আলোচিত মেগা অবকাঠামো প্রকল্প ভোলা বরিশাল সেতু। প্রস্তাবিত এই সেতু বাস্তবায়িত হলে ভোলা আর শুধু একটি বিচ্ছিন্ন দ্বীপ জেলা হিসেবে থাকবে না, বরং সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যমে যুক্ত হতে পারে বরিশাল সহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেমন হবে এই সেতু? কত টাকা খরচ হবে? কোথায় হবে? কারা বানাচ্ছে এই সেতু? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, কবে নাগাদ মানুষ এই সেতু দিয়ে চলাচল করতে পারবে? আজকের ভিডিওতে জানবো ভোলা বরিশাল সেতুর আদ্যোপান্ত। ভোলা বাংলাদেশের একমাত্র এমন জেলা যার একটি বড় অংশই দ্বীপাঞ্চলীয় ভূপ্রকৃতির সঙ্গে যুক্ত। দেশের মূল সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে ভোলার সরাসরি সংযোগ না থাকায় দীর্ঘদিন ধরেই এখানকার মানুষের প্রধান ভরসা নৌপথ। বরিশাল থেকে ভোলা কিংবা ভোলা থেকে বরিশাল যাতায়াতের ক্ষেত্রে নদীপথের উপরেই নির্ভরশীলতা রয়েছে। শুধু সাধারণ যাত্রী নয়, ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য, শিল্পের কাঁচামাল এবং বিভিন্ন ধরনের পণ্য পরিবহনেও এই নদীপথ গুরুত্বপূর্ণ। কিন্তু নদীপথের উপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে তৈরি হয় সময়ের অনিশ্চয়তা। আবহাওয়া খারাপ হলে সমস্যা আরও বাড়তে পারে। আর এখানেই সামনে আসে ভোলা বরিশাল সেতুর প্রয়োজনীয়তা। কোথায় হবে এই সেতু? ভোলা বরিশাল সেতু প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি কোনো ছোট নদীর উপর নির্মিত সাধারণ সেতু নয়। প্রস্তাবিত সেতু দিয়ে তেঁতুলিয়া ও কালাবদর নদী পার হওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ একদিকে ভোলা, অন্যদিকে বরিশাল, আর মাঝখানে বিশাল নদী। এ কারণেই এই প্রকল্পের কারিগরি বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। নদীর গভীরতা, স্রোত, নৌযান চলাচল, নদীর তলদেশের মাটি এবং নদী শাসন সবকিছু বিবেচনা নিয়েই সেতুর নকশা ও নির্মাণ পরিকল্পনা করতে হবে। কত বড় হবে ভোলা বরিশাল সেতু? সরকারি তথ্য অনুযায়ী প্রস্তাবিত ভোলা বরিশাল সেতুর মোট দৈর্ঘ্য প্রায় 10.867 কিলোমিটার, অর্থাৎ প্রায় 11 কিলোমিটার দীর্ঘ সেতু। একটি সেতু যার দৈর্ঘ্য প্রায় 11 কিলোমিটার শুধু মূল সেতু নয়, এর সঙ্গে থাকবে সংযোগ সড়ক বা অ্যাপ্রোচ রোড। সেতু ও সংযোগ সড়ক মিলিয়ে পুরো প্রকল্পের দৈর্ঘ্য প্রায় 16.367 কিলোমিটার। আর পরিকল্পনা অনুযায়ী সেতুটি হবে 4 লেনের। অর্থাৎ ভবিষ্যতের যানবাহনের চাপ বিবেচনায় রেখে তৈরি করার পরিকল্পনা রয়েছে আধুনিক এই যোগাযোগ অবকাঠামোর। এবার আসি প্রকল্পটির সবচেয়ে বড় প্রশ্নে, খরচ কত? প্রাথমিক হিসাব অনুযায়ী ভোলা বরিশাল সেতু প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় 17,466 কোটি টাকা। অর্থাৎ এটি বাংলাদেশের
আরেকটি বড় মেগা অবকাঠামো প্রকল্পে পরিণত হতে পারে। তবে মনে রাখতে হবে, এটি সম্ভাব্য ব্যয়ের হিসাব। প্রকল্পের চূড়ান্ত নকশা, অর্থায়ন কাঠামো, নির্মাণ পদ্ধতি এবং অন্যান্য বিষয় অনুযায়ী প্রকৃত ব্যয় পরিবর্তিত হতে পারে। কিভাবে বাস্তবায়ন হতে পারে? ভোলা বরিশাল সেতু নিয়ে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতি, অর্থাৎ সরকার ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। এই ধরনের বড় প্রকল্পে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ যুক্ত হলে অর্থায়নের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে একই সঙ্গে প্রকল্পের আর্থিক কাঠামো, বিনিয়োগ ফেরত পাওয়ার পদ্ধতি এবং দীর্ঘমেয়াদে পরিচালনা এসব বিষয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, জাপান কি সত্যি এই সেতু বানাবে? 2019-20 সালের দিকে জাপানের একটি প্রতিষ্ঠান পিপিপি উদ্যোগের আওতায় ভোলা বরিশাল সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছিল। তৎকালীন প্রস্তাবে তেঁতুলিয়া ও কালাবদর নদীর উপর সেতু নির্মাণের কথা ছিল, অর্থাৎ ভোলা বরিশাল সেতুর সঙ্গে জাপানি বিনিয়োগ ও নির্মাণ প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রস্তাব আগে থেকেই ছিল। বর্তমান 2026 সাল। জাপান সরকারের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান বা জাপানি কোম্পানির পক্ষ থেকে ভোলা বরিশাল সেতু নির্মাণের আনুষ্ঠানিক প্রস্তাব ও আগ্রহ প্রকাশ করা হয়েছে। তবে এটি এখনও চূড়ান্ত চুক্তির পর্যায়ে যায়নি, বরং প্রাথমিক আলোচনা ও প্রস্তাবের মধ্যেই রয়েছে। সেতু হলে ভোলায় কি কি পরিবর্তন আসতে পারে? প্রথম পরিবর্তন আসতে পারে যোগাযোগ ব্যবস্থায়। ভোলা থেকে বরিশাল এবং এরপর দেশের অন্যান্য অঞ্চলের সড়কপথে যাতায়াতের সুযোগ তৈরি হবে। দ্বিতীয়ত, পণ্য পরিবহন আরও সহজ হতে পারে। ভোলার কৃষিপণ্য, মাছ, শিল্পপণ্য এবং অন্যান্য পণ্য দ্রুত দেশের বিভিন্ন বাজারে পৌঁছানোর সুযোগ পেতে পারে। তৃতীয়ত, বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে, কারণ কোনো এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলায় রয়েছে প্রাকৃতিক গ্যাস সহ বিভিন্ন সম্ভাবনা। কিন্তু শুধু সম্পদ থাকলেই একটি অঞ্চল শিল্পাঞ্চলে পরিণত হয় না। প্রয়োজন ভালো যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস, বন্দর ও পরিবহন সুবিধা। কবে শুরু হবে মূল নির্মাণ কাজ? প্রকল্পটি নিয়ে সরকারি পর্যায়ে কাজ এগিয়ে চলছে এবং অর্থায়ন ও বাস্তবায়ন কাঠামো নিয়ে প্রক্রিয়া চলছে। তবে বড় অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদন, অর্থায়ন, দরপত্র, নকশা এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ শেষ করার পরেই মূল নির্মাণ কাজ শুরু হয়। তাই নির্দিষ্ট নির্মাণ শুরুর তারিখ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়কে চূড়ান্ত ধরে নেওয়া ঠিক হবে না। ভবিষ্যতের ভোলা। একবার কল্পনা করুন, ভোরে ভোলা থেকে একটি গাড়ি বের হলো। ফেরিঘাটে দীর্ঘ অপেক্ষা নেই। নদী পার হওয়ার জন্য আলাদা নৌযানের উপর নির্ভর করতে হচ্ছে না। সামনে বিশাল 4 লেনের সেতু। গাড়ি উঠে গেল সেতুর উপর। একদিকে ভোলা, অন্যদিকে বরিশাল, আর সেই সেতু পেরিয়ে সরাসরি দেশের মূল সড়ক নেটওয়ার্কে প্রবেশ। এমন একটি যোগাযোগ ব্যবস্থা ভোলার মানুষের জন্য শুধু যাতায়াতের সুবিধা নয়,
বরং নতুন অর্থনৈতিক সম্ভাবনার দরজাও খুলে দিতে পারে। তবে স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সবচেয়ে প্রয়োজন সঠিক পরিকল্পনা, স্বচ্ছ অর্থায়ন, আধুনিক প্রযুক্তি এবং সময়মতো নির্মাণ কাজ শেষ করা। ভোলা বরিশাল সেতু তাই শুধু একটি সেতু নয়, এটি হতে পারে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার একটি নতুন অধ্যায়ের সূচনা। কবে সেই স্বপ্ন বাস্তবের মাটিতে দাঁড়াবে? আপনার কি মনে হয়, ভোলা বরিশাল সেতু হলে কি সত্যিই বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি? কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।